নমস্কার, মাম্পি ভিলেজ কুকিং তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সেটি হলো আমি আজকে সজনে আর আলু দিয়ে পাতলা মাছের ঝোল করে দেখাবো। প্রথমে আমি নিয়েছি এখানে দুটো বাটা মাছ। বাটা মাছটাকে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে। আর নিয়েছি এখানে সজনা আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা। চলুন তাহলে দেখে নিই আজকে আমাদের সজনে আলুর দিয়ে মাছের ঝোল। প্রথমে আমি মাছটাকে ভেজে নেব, সেই জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো লবণ, দিয়ে একসাথে মেখে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে দিয়ে দেবো সরিষার তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটাকে আমি ভালো করে গরম করে নিলাম। এবার আমি যে মাছগুলোকে লবণ হলুদে মেখে রেখেছি সেই মাছগুলোকে ভেজে নেব। মাছটাকে আমি এবার এপিঠটা ভালো করে ভেজে নিলাম। এবার আমি মাছটাকে উল্টিয়ে দেব। মাছটাকে আমি ভালো করে এপিঠ ওপিঠ দু পিঠে লালচে করে ভেজে নিলাম। এবার আমি মাছটাকে তুলে নেব। এবারে প্রথমে আমি আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। আলুগুলোকে আমি লালচে করে ভেজে নিলাম। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার যে সজনাগুলোকে রেখেছি সজনাগুলোকেও একই রকম ভাবে তেলের মধ্যে ভেজে নেব। সজনাগুলো আমার ভাজি হয়ে গেছে, আমি সজনাগুলোকেও তুলে নেব। এবারে আমি দেব প্রথমে সরিষার তেল। আমি যেখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাকেও দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে 2-3 মিনিট লালচে করে ভেজে নিলাম। এবার আমি এখানে পাঁচফোড়ন নিয়েছি, সামান্য একটু পাঁচফোড়নটাকেও দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লালচে করে ভাজি হয়ে গেছে। এবার আমি এখানে যে আদা, জিরে, শুকনো লঙ্কা নিয়েছি সেগুলোকে দিয়ে দেবো। দেওয়ার পর আমি এটাকে হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি একটা টমেটো নিয়েছিলাম, টমেটোটাকেও দিয়ে দেবো। দেবো আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেওয়ার পর আমি এটাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব।
আমি 2-3 মিনিট আগে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে মশলাটা ভেজে নিয়েছি। এবার আমি যে সজনা আলুগুলো ভেজে রেখেছিলাম সেই সজনা আলুগুলোকেও দিয়ে দেব। দেওয়ার পর আমি সবগুলোকে একসাথে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম 3-4 মিনিট ধরে। মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দেব, তার কারণ আমি আলু সজনে ডাঁটা সেদ্ধ করিনি, সেজন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দেব। আমি এখানে জলের পরিমাণ বেশি দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে সজনে ডাঁটাটাকে আলুটাকে সেদ্ধ করতে দিয়ে দেব। আমি 10 মিনিট পর চলে এলাম। এবার ঢাকনা তুলে দেখে নেব আমার আলু সজনা সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে মাছটাকে ভেজে রেখেছি সেই মাছটাকে দিয়ে দেব। মাছগুলোকে আমি সবগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার আমি 2-3 মিনিট এটাকে ভালো করে ফুটতে দেব। মাছটাকে দেওয়ার পর আমি ভালো করে আরো 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। খুব সুন্দরভাবে আমার মাছের ঝোলটা ফুটে গেছে, আর মাছের ঝোল আমার হয়েও এসছে। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই সজনে আর আলু দিয়ে পাতলা মাছের ঝোল করবেন, খেতে খুবই সুন্দর লাগে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার পুরো ফুল ভিডিও দেখার সবাই চেষ্টা করবেন। আজকের রেসিপি আমার এই পর্যন্তই।